নিজের দরিদ্র বলা ঝুলিলা চেতনার নামে দেশটা খাইলা ও প্রভু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও প্রভু চেতনার নামে দেশটা খাইলা 16 বছর চালাইয়া কর্মীদের ভাড়াইয়া 16 বছর চালাইয়া কর্মীদের ভাড়াইয়া পড়াইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও প্রভু চেতনার নামে দেশটা খাইলা ও প্রভু চেতনার নামে দেশটা খাইলা ও প্রভু চেতনার নামে দেশটা খাইলা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমিছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এ পর্যায়ে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণের সমাবেশ এবং গণমিছিলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পল্টন সহায়ত্র এলাকার সম্মানিত রূপকার সংগ্রামী কারিগর অগ্রনায়ক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী গণমিছিল কর্মসূচির আজকের এই গণমিছিল কর্মসূচি পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বারবার কারা নির্যাতিত জননেতা, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করার জন্য গণমিছিলের আয়োজন করেছে। আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বিগত 15.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ, সেই গণবিস্ফোরণের মাধ্যমে 5 আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে আমরা 1 বছর পূর্তি উদযাপন করছি। 1 বছরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌমত্ব আমরা চাই, আমরা আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ চাই, আমরা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই, অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল, উচিত ছিল, যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য
জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তাবাজার নীতির মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায়। এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়াছাড়ি, সন্তোষ এবং নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্তোষ এবং অনিয়ম সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট, তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, আইনগত মর্যাদা দিতে হবে। আজকে জুলাই ডিক্লারেশন হবে, বিকাল বেলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে ভুল দিয়ে করে কোন ডিক্লারেশন ঘোষণাপত্র যদি দেওয়া হয়, জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা, আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা, যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে, সংবিধান সংস্কার করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চপ্পচপ্পেই তারা হয়রান হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয়। পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কলম মোটার কত তাজা, সেই দিকে সরকার খেয়াল করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জন আকাঙ্ক্ষা এবং 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা চাওয়ার বাইরে আপনারা জনগণভাবে একটা নির্বাচন করে আবার ফাঁসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন, এমন কোন প্রচেষ্টা
উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা কোন উপদেষ্টা চিন্তা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার আপনারা ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোসর থাকে, রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এই রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এদেশের জনগণ 24শে জুলাইয়ের আগে 17.5 বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সফল গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। 24শে জুলাইয়ের আগে বাংলাদেশ, 24শে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর 24 পরবর্তী চেতনা আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়, এটি মনে রাখতে হবে। আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে কোন পদ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন, 24-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আবার নতুন করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে। আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রে দাঁত ভাঙ্গার জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা তার সফলতার দ্বার প্রান্তে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ,